এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো না, দূর থেকে অনেক কথা বলা যায় বৌদি। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, আজ যদি তুমি আমার জায়গায় থাকতে, আজ যদি তোমার বাবার সাথে ঠিক এই ঘটনা ঘটতো, তাহলে কি করতে তুমি? নিজের কর্তব্যের খাতিরে কাকে বেছে নিতে? নিজের স্বামীকে নাকি বাবাকে? একবার ভেবে বলো তো। প্ল্যানটা ভালো না? মোটা মাথা থাকার থেকে না থাকা ভালো। আপনার মোটা মাথায় কিছু বেরোচ্ছে? আমার কাছে একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে একটা ভিডিও বানালে কেমন হয়? কিসের ভিডিও? সেটা জানি না কিসের ভিডিও। তাহলে জানো না কেন এত কথা বলছো? একটা ভিডিও বানালে কি হয়, কেমন হয়, ভিডিও কিসের ভিডিও কিছুই জানো না। আচ্ছা, বলছিলাম যে আমার কাছে একটা মানে বলে ভালো হাফ আইডিয়া আসছিল। ফুল সব বলো। মঞ্জুকে তুলে নি, মানে তোমরা তুলবে? প্রাণভ্রমরা না থাকলে অর্জুন তো এমনি ভয় পেয়ে যাবে। কি না না, আইডিয়াটা খুব ক্লিশে। না আইডিয়াটা ভালো, কিন্তু মঞ্জুকে তোলাতুলি অনেক হয়েছে, আর মঞ্জুকে তুলবো না। এমন একজন কাউকে তুলতে হবে যাকে তুললে অর্জুনের ছটপটা নিয়ে আবার বেড়ে যাবে। কি বুঝলে? কি চুপ করে গেলে তো? আর কোনো উত্তর নেই, না থাকারই কথা। এরপরও তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে? একবার আমার অসহায়তার কথা ভেবে দেখো তো। আমি কর্তব্য করেছি ঠিকই, কিন্তু বুকে পাথর রেখে করেছি। আমার মনের মধ্যে কি চলছে সেটা কেউ বুঝবে না। তোমরা চুপ করো। এই মঞ্জু শোনো, সবাই না শুধু নিজেদেরটাই বোঝে, এবার থেকে আমরাও সেটাই বুঝবো। একদিন যখন আমাদের পাশে কেউ ছিল না, তখন অর্জুন ছিল আমাদের পাশে, আর সেই অর্জুনকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে নিলে। এখন ছেলেটার যে কি শাস্তি হবে সেটা স্বয়ং ভগবানই জানেন। আমাদেরকে তুমি একা করে দিলে মঞ্জু। না বৌদি, তুমি এরকম ভেবো না। আমি তোমাদের পাশে আছি, তোমাদের সব রকম বিপদে আপদে আমি সব সময় তোমাদের পাশে থাকবো। আর তুমি মুনিয়ার কথা বলছিলে না, মুনিয়াকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার। থাক মঞ্জু, তুমি অনেক দায়িত্ব পালন করেছো, আর দরকার নেই। আমাদেরকে দোয়াই দাও। মুনিয়া চল। বৌদি 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 প্লিজ আমার কথা শোনো, আমাকে ভুল বুঝো না বৌদি। মুনিয়া, সুন্দর। মুনিয়াকে কিডন্যাপ করাতে পারলেই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? নিত্য হালদার।
কিরে, তুই এখনো জেগে আছিস, ঘুমোসনি? আমার তো আজকে কাজ বেশি ছিল না, কিন্তু ওই সব খাবার দাবার গুছাতে গুছাতে ছেলেগুলোকে ছাড়তে ছাড়তে সেই দেরি হয়ে গেল। ও একটুখানি খাবার বেঁচে গেছে, নিয়ে এসছি। আর এই আমাদের ক্যাটারিং এর দুটো ছেলে একা থাকে বুঝলি, তো ওদের এই জামা কাপড়গুলো নিয়ে এলাম, কালকে কাচতে দিতে হবে। বাবা, এই কত জন্ম কাপড় কাচা হয়নি রে। এই শোন, কালকে আমি কাজে বেরোনোর সময় কাজল মাসিকে বলে যাব এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে কেচে দেবে, হ্যাঁ? আর আমি যদি ভুলে যাই তুই একটুখানি মনে করে দিস, ঠিক আছে?